নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 5ই ডিসেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড স্কিলস এশিয়া প্রতিযোগিতা 2025-এ ভারত কতটি পদক জিতেছে? তো ওয়ার্ল্ড স্কিল 2025 এশিয়া প্রতিযোগিতা, যেটি তাইওয়ানের রাজধানী তাইপেতে হচ্ছে, এটিতে ভারত 6টি পদক জিতে নিয়েছে। এই পদকগুলির মধ্যে একটি রূপা, 2টি ব্রোঞ্জ ও 3টি মেডেলিয়ান ফর এক্সিলেন্স ছিল। এই প্রতিযোগিতায় 29টি দেশের মধ্যে ভারত এটার প্রথম অংশগ্রহণ করেছে এবং তারা 8ম স্থান অর্জন করেছে। এটি তাইওয়ানে হচ্ছে, তো তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপেই। তাইওয়ানের মুদ্রা হচ্ছে নিউ তাইওয়ান ডলার এবং রাষ্ট্রপতি হচ্ছেন লাই চিং-তে। পরের প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের কোন কমলা ফল অর্থাৎ কমলা লেবু জিআই ট্যাগ পেয়েছে? তো পশ্চিমবঙ্গের দার্জিলিং ম্যান্ডারিন কমলা লেবু জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে। তো এটি পশ্চিমবঙ্গের, তো পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল হলেন সিভি আনন্দ বোস। রাজ্য ফল হলো আম, রাজ্য পশু হলো মেছো বিড়াল, রাজ্য পাখি শ্বেতকণ্ঠ মাছরাঙা, রাজ্য ফুল শিউলির ফুল এবং রাজ্য গাছ হলো ছাতিম গাছ। তো পশ্চিমবঙ্গের দার্জিলিং ম্যান্ডারিন কমলা লেবু জিআই ট্যাগ পেয়েছে। পরের প্রশ্নটি হলো, ডিআরডিও কোথায় যুদ্ধ বিমানের সিট ইজেকশন সিস্টেম পরীক্ষা করেছে? তো ডিআরডিও চণ্ডীগড়ে যুদ্ধ বিমানের সিট ইজেকশন সিস্টেম পরীক্ষা করেছে। সিট ইজেকশনের যে ব্যাপারটা আপনাদের একটু বুঝিয়ে দিই। ধরুন কেউ কোনো ফাইটার পাইলট ফাইটার প্লেন চালাচ্ছে, অনেক সময় এরকম সিচুয়েশন হয়ে যায় যে তখন প্লেনকে আর বাঁচানো যায় না। প্লেন ইনজার্ড হতে পারে, প্লেন পড়ে যাওয়ার অবস্থা হতে পারে, ফিউল শেষ হতে পারে, অনেক কিছু হতে পারে। তখন আমরা পাইলটকে বাঁচানোর জন্য একটি সিট ইজেকশন সিস্টেম লাগানো থাকে, সিটের নিচে একটি জেট লাগানো থাকে। একটা বাটন প্রেস করলেই ওই সিটটা খুব স্পিডে উপরের দিকে উঠে যায়, যাতে সেই পাইলটটা তার প্লেনের সাথেই ধাক্কা লেগে ইনজার্ড না হয়ে যায়। এতটাই স্পিডে সেটা বেরিয়ে যায়। ভাবুন একটা প্লেন কত স্পিডে চলছে। যেমন এই ক্ষেত্রে এই পরীক্ষাটি অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এবং হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের সহযোগিতায় পরিচালিত হয়েছিল। এসকেপ সিস্টেমটি প্রায় 800 কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ন্ত্রিত বেগে করা হয়েছে। মানে প্লেনের স্পিড 800 কিলোমিটার পার আওয়ার ছিল, সেই টাইমে সিট ইজেকশন হয়েছে এবং প্লেনের সাথে ধাক্কা না লেগে যায়, এটা সব থেকে বড় বিষয়। তো এই ধরনের একটা সিট ইজেকশন সিস্টেম ডিআরডিও পরীক্ষা করেছে চণ্ডীগড়ে। তো ডিআরডিওর প্রতিষ্ঠা হয়েছিল 1958 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো নয়াদিল্লি এবং বর্তমানে এর প্রধান হলেন সমীর ভি কামত। পরের প্রশ্নটি হলো, ভারতীয় সেনাবাহিনী ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সফল যুদ্ধ উৎক্ষেপণ কোথায় করেছে? তো ভারতীয় সেনাবাহিনী ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সফল যুদ্ধ উৎক্ষেপণ করেছে বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে হলো ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা ভূমি, সমুদ্র এবং আকাশ থেকে উৎক্ষেপণ করা যায়। ব্রহ্মোস তার যুদ্ধ উৎক্ষেপণ পরীক্ষা করা হয়েছে এবং এই পরীক্ষাটি করেছে ডিআরডিও। ডিআরডিওর ফুল ফর্ম হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। একটু আগেই বললাম এটি প্রতিষ্ঠিত হয়েছে 1958 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো নয়াদিল্লি এবং বর্তমানে এর প্রধান হলেন ডক্টর সমীর ভি কামত। পরের প্রশ্নটি হলো, প্রতিবন্ধী দিবস প্রতি বছর কোন তারিখে পালিত করা হয়? তো আন্তর্জাতিক অর্থাৎ বিশ্ব প্রতিবন্ধী দিবস 3রা ডিসেম্বর পালিত করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং মঙ্গল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এর উদ্দেশ্য। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস 2025-এর থিম হলো সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করার জন্য প্রতিবন্ধী অন্তর্ভিমুখল সমাজ গড়ে তোলা। আরেকবার বলছি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করার জন্য প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা। তো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত করা হয় 3রা ডিসেম্বর। পরের প্রশ্নটি হলো, মুখ্যমন্ত্রী ভারত দর্শন যোজনা কোন সরকার চালু করেছে? তো মুখ্যমন্ত্রী ভারত দর্শন যোজনা চালু করেছে বিহার সরকার। বিহার সরকার মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য
মুখ্যমন্ত্রী ভারত দর্শন যোজনা চালু করার ঘোষণা করেছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সরকারি স্কুলের শিক্ষার্থীদের দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক স্থানগুলিতে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া। তো এটি বিহার করেছে। বিহারের রাজধানী হলো পাটনা। বর্তমানে মুখ্যমন্ত্রী আপনারা জানেন নীতিশ কুমার হয়েছেন এবং রাজ্যপাল হলেন আরিফ মোহাম্মদ খান। পরের প্রশ্নটি হলো গ্লোবাল এনার্জি লিডার্স সামিট 2025 কোথায় আয়োজিত হয়েছে? তো গ্লোবাল এনার্জি লিডার্স সামিট 2025 আয়োজিত হয়েছে উড়িষ্যার পুরীতে। 3 দিনের এই সামিটটি 5 থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই সামিটের থিম হলো পাওয়ারিং ইন্ডিয়া, সাফিসিয়েন্সি, ব্যালেন্স, ইনোভেশন। তো এটি পুরীতে হয়েছে। পুরী ওড়িশায় অবস্থিত। তো ওড়িশার রাজধানী হলো ভুবনেশ্বর। ওড়িশার মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি এবং বর্তমানে ওড়িশার রাজ্যপাল হলেন ডক্টর কম্ভমপতি হরিবাবু। পরের প্রশ্নটি হলো ভারতে হাঁটু অস্টিও আর্থারাইটিসের জন্য সিপলা কোন নতুন চিকিৎসা চালু করেছে? তো ভারতের হাঁটু অস্টিও আর্থারাইটিসের জন্য সিপলা সিপ্লোস্টেম নামের চিকিৎসা চালু করেছে। এটি আক্রান্ত হাঁটু জয়েন্টে একটি সিঙ্গেল ডোজ ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন হিসাবে প্রয়োগ করা হয়। অর্থাৎ আপনারা দেখেছেন যে বয়স হয়ে গেলে আর্থারাইটিস বলে একটা রোগ হয়ে যায় হাঁটুতে। বৃদ্ধজনেরা উঠা বসা করতে পারে না বা হাঁটতে পারেন না। তো একটা ইনজেকশন সিপলা বার করেছে। সেই ইনজেকশনের মাধ্যমে যে হাঁটুর মধ্যিখানের যে উপাস্থিটা ক্ষয়ে যাচ্ছে ওই উপাস্থিটাকে আবার রিফিল করে দেওয়া আর লুব্রিকেন্ট করে দেওয়ার একটা ব্যবস্থা। এটাই সিপলা শুরু করেছে, যার নাম দিয়েছে সিপ্লোস্টেম। আমি আপনাদের বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো বিষয় নয় যাকে আপনারা মুখস্থ করে স্টোর করে রেখে দেবেন। এটি প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। তাই আজ আপনি যেটা পড়ছেন সেটা 6 মাস পরে রিলেভেন্ট নাও হতে পারে। তাই কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করার সব থেকে সহজ উপায় হলো রোজ সকালবেলা উঠে রাইট পাথের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওটি দেখে নেওয়া এবং রাত্রে শোবার আগে এই ভিডিওর পিডিএফ ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে সেটিকে একবার রিডিং পড়ে শুয়ে পড়া। আমি আপনাকে কথা দিচ্ছি যদি আপনি এই অভ্যাসটিকে পরিণত করতে পারেন তাহলে পরীক্ষায় আসা একটিও কারেন্ট অ্যাফেয়ার্স আপনার ভুল হবে না। পরের প্রশ্নটি হলো ভারতীয় ডেভিস কাপ দলের অধিনায়ক হিসাবে কাকে পুনরায় নির্বাচিত করা হয়েছে? তো ডান দিকে আপনি যা ছবি দেখতে পাচ্ছেন এনার নাম হলো রোহিত রাজপাল এবং এনাকেই ভারতীয় ডেভিস কাপ দলের অধিনায়ক হিসাবে পুনরায় নিয়োগ করা হয়েছে। ডেভিস কাপ টেনিস খেলার থেকে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ টেনিস খেলার একটি অনেক বড় নামকরা কাপ হলো ডেভিস কাপ। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন রোহিত রাজপালকে ভারতীয় ডেভিস কাপ দলের অধিনায়ক হিসাবে পুনরায় নির্বাচন করেছে এবং তার মেয়াদ 2026 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পরের প্রশ্নটি হলো ভারতের প্রধানমন্ত্রী কার্যালয় অর্থাৎ পিএমও নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার পর এর নতুন নাম কি রাখা হয়েছে? তো প্রাইম মিনিস্টার অফিসের নতুন নাম রাখা হয়েছে সেবা তীর্থ। নতুন পিএমও কমপ্লেক্সের নাম এখন সেবা তীর্থ করে দেওয়া হয়েছে, যার পূর্ববর্তী নাম ছিল এক্সিকিউটিভ এনক্লেভ। এর নাম পরিবর্তন করে লোক ভাবনা রাখা এবং বিভিন্ন রাজ্যপালের রাজভবনের নাম চেঞ্জ করে লোক ভবন রাখার সম্মতি জানানো হয়েছে। কেন্দ্রীয় সচিবালয় ভবনগুলির নাম পরিবর্তন করে কর্তব্য ভবন রাখা হয়েছে। ঐতিহাসিক রাজপথের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কর্তব্য পথ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের রাস্তার নাম রেস কোর্স রোড থেকে পরিবর্তিত করে রাখা হয়েছে লোক কল্যাণ মার্গ এবং এটি 2016 পরিবর্তিত হয়েছিল। তো এখন পিএমওর নাম পরিবর্তন করা হলো এবং এর নাম রাখা হয়েছে সেবা তীর্থ। পরের প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের রাজ্য ভবনের নতুন নাম কি রাখা হয়েছে? আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যপাল সিবি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজভবনের নাম চেঞ্জ করে রাখছেন লোক ভবন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে সারা দেশের সমস্ত রাজভবনের নাম পরিবর্তন করে লোক ভবন রাখা হয়েছে, যা রাজনিবাসের নামকে লোক নিবাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ এই সিদ্ধান্ত কার্যকর করেছে এবং 29 নভেম্বর 2025 তারিখে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস আনুষ্ঠানিকভাবে রাজভবনের নাম পরিবর্তন করে লোক ভবন করেছে। পরের প্রশ্নটি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করেছে? তো ডান দিকে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন হরমনপ্রীত কৌরকে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যোগদানের উদ্বোধনী অনুষ্ঠানে হরমনপ্রীত কৌর পিএনবির 4টি নতুন পরিষেবা চালু করেছেন,
যার মধ্যে পিএনবি রুপে মেটাল ক্রেডিট কার্ড লাক্সারিয়াস, পিএনবি 1 2.0 মোবাইল অ্যাপ এবং ডিজি সূর্য ঘর যোজনা আছে। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন হরমনপ্রীত কৌরকে। bank.in ডোমেনে মাইগ্রেট করেছে যে প্রথম ব্যাংক, সেটির নাম হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন। আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো এক্সারসাইজ ইকুইভ্যালেন্ট 2025 ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত হয়েছে। এর 4টি অপশন দেওয়া রইল, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এর সাথে সাথে এই প্রশ্ন সম্পর্কে আরো যা তথ্য আপনারা জানেন সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনারা এর উত্তর না জানেন তাহলে আমাদের গতকালের ভিডিও দেখবেন অথবা গুগল সার্চ করবেন, কিন্তু অবশ্যই উত্তর লিখে জানাবেন, কারণ আপনারা একবার যেটা লিখে দেবেন সেটা আপনারা সহজে ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল ভারতের প্রথম জল পজিটিভ বিমানবন্দর কোনটি। তো ভারতের প্রথম ওয়াটার পজিটিভ বিমানবন্দর হয়েছে দিল্লি বিমানবন্দর, অর্থাৎ দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর পিডিএফ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিংক আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু, আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান। জয় হিন্দ।